ডেঙ্গু সংক্রমণে ভয়াবহ সময় পার করছে গোটা দেশ। চলতি মাসের প্রথম 15 দিনেই ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত ছাড়িয়েছে ৫,৫০০। বিশেষজ্ঞরা বলছেন, জনবল সংকট, প্রযুক্তির সীমাবদ্ধতা ও কার্যকর পরিকল্পনার অভাবে পৌরসভা বা সিটি কর্পোরেশনগুলো মশক নিধনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবও ডেঙ্গু মোকাবেলায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকাল এলেই বাড়ে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া। বৃষ্টির পানি জমে থাকা স্থান, খালবিল, নির্মাণাধীন ভবনে খোলা ড্রাম, বালতি, পানির ট্যাঙ্কি কিংবা পরিত্যক্ত ভবনে দিনের পর দিন জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করায় সেখানে অনায়াসে এডিস মশা বংশবিস্তার করে। রাজধানীতে মশক নিধন কার্যক্রম জোরদারভাবে চললেও ঢাকার বাইরের এলাকাগুলোতে সেই সক্ষমতা না থাকায় বাড়ছে ডেঙ্গুর বিস্তার। ঢাকা সিটির যে ক্যাপাসিটি আছে এডিস মশা নিয়ন্ত্রণের, তাহলে সেই উপজেলার যে ইউনিয়ন একটা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তার কি সেই ক্যাপাসিটি আছে? ধারে কাছেও নেই। ঢাকার এডিস মশা প্রজননের প্যাটার্নটা মোটামুটি জানি, কিন্তু গ্রামেরটা আমরা জানি না। সেগুলোর জন্য যে ডেঙ্গু প্রতিরোধ গ্রামে প্রায় অসম্ভব। কীটতত্ত্ববিদ জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব জায়গায় ফগিং এর পরিবর্তে লার্ভা ধ্বংস ও প্রজনন স্থল নির্মূলে অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই, বর্ষা আসার আগেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। ফগিং করে আসলে মশা মরে না। রাস্তাঘাট, উন্মুক্ত স্থাপনা, উন্মুক্ত জায়গাতে ফগিং না করে সেখানে বরং লার্ভিসাইডিং করা, সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করা, এই কাজটি করাটা খুব জরুরি। মশক নিধনে জড়িত কর্মীদের কাজে অবহেলা ও তাদের মনিটরিং চ্যালেঞ্জ বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। দেখবেন আমাদের কুইক রেসপন্স টিম আছে, সেটা দিয়ে আমরা এই যেখানে পানি জমছে সেই জায়গাতে আমরা আমাদের কিউআরটি টিম গিয়ে সেটা পরিষ্কার করছে। মশার ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিংবা ওষুধের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু নাই। প্রবলেমটা হচ্ছে যে যারা ওষুধ ছিটান তাদেরকে মনিটরিং করাটা একটা চ্যালেঞ্জ। ঘরের ভেতর ও আশপাশে মশার প্রজনন স্থল ধ্বংসে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও মনে করেন ডিএনসিসির প্রশাসক। এই বাড়ির ভিতরে আমাদের মশক কর্মীগুলো যেতে পারে না নিরাপত্তার কারণে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।